Hi guys, what's up and welcome back to my channel. আমি আমার চ্যানেলে যখনই কোনো মেকআপ রিলেটেড ভিডিও পোস্ট করি তোমাদের বেশিরভাগের কমেন্ট চলে আসে দিদি স্কিন কেয়ার রিলেটেড ভিডিও বানাও। স্কিন কেয়ার তুমি কিভাবে করো? অনেক দিন যাবত তুমি কোনো রকম স্কিন কেয়ার ভিডিও শেয়ার করছো না। সো আজকে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার বিষয়ক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি কোনো রকম উপকরণ দিয়ে স্কিন কেয়ার দেখাবো না বা কোনো প্রোডাক্ট দিয়েও স্কিন কেয়ার করব না, কিন্তু তোমাদের সাথে আমি একটা আজকে স্কিন কেয়ার চার্ট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি সারা বছর একটা সুন্দর স্কিন কেয়ার চার্ট ফলো করো, সেটা বাইরে থেকেও এবং আমাদের ভেতর থেকেও, সো দুটো দিকে যদি তোমরা ফলো করো তাহলে পরে কিন্তু তোমরা একটা হেলদি গ্লোই একটা পারফেক্ট স্কিন অ্যাচিভ করতে পারো, যেখানে কোনো রকম পিম্পল থাকবে না বা মেচেতা থাকবে না, কোনো রকম পিগমেন্টেশন, কোনো রকম ট্যানিং, যত রকম প্রবলেম আছে তোমাদের ফেসে সেগুলো সব কিছুই কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আজকে তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করব। তার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে প্রথম এসে থাকলে যেটা করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নিচের সাবস্ক্রাইব বাটনে হিট করে পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী আমার নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে থামস আপ দিয়ে লাইক করবে, কারণ তোমরা লাইক খুব কম করো। জানি না কেন, ভিডিওগুলো দেখে শিখলেও তোমরা লাইক করতে চাও না, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। সো লাইকটা অবশ্যই করো আর শেয়ার করো অবশ্যই তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, স্কিন কেয়ারের ক্ষেত্রে প্রথম যেটা বলবো যে আমরা মুখে যত কিছুই মাখি না কেন স্কিন কেয়ার প্রোডাক্ট, সেটা ঘরোয়া হোক বা বাইরের কোনো মার্কেট প্রোডাক্ট হোক, আমাদের স্কিন বাইরে থেকে যতটা হেলদি থাকা প্রয়োজন ততটাই কিন্তু ভেতর থেকে হেলদি থাকা প্রয়োজন। আর সাথে সাথে কিছু বদ অভ্যেস আমাদের থাকে যেগুলোর জন্য কিন্তু আমাদের স্কিন টোটালি ড্যামেজ হয়ে যায়। তারপর যত রকম স্কিন কেয়ারই আমরা দেখি না কেন, ভিডিও দেখি না কেন, কোনোটাতেই কিন্তু কোনো রকম আমরা ফল পাবো না। তার একটাই কারণ যে আমরা অলরেডি আমাদের স্কিনটাকে বরবাদ করে ফেলেছি, এবং এর মেনলি কিছু কারণ থাকে। সেটা ফার্স্ট হচ্ছে যেটা, যে অতিরিক্ত পরিমাণ বাইরের ভাজা পোড়া তৈলাক্ত জিনিস খাওয়া, যেমন মোমো, চাউমিন, এগ রোল এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের জিনিসগুলো, বিরিয়ানি বা অতিরিক্ত ফ্যাট জাতীয় মিষ্টি, জিলিপি, কচুরি, সিঙ্গাড়া, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে টোটালি ড্যামেজ করে, এবং যার জন্য কিন্তু আমাদের ফেস অত্যাধিক পরিমাণ অয়েল সিক্রেশন করে, সিবাম সিক্রেশন করে, যার ফলে কিন্তু আমাদের ফেসে অত্যাধিক পরিমাণ পিম্পলের সমস্যা দেখা যায়, এবং সেই পিম্পলগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের ফেসে দাগ তৈরি করে দেয়। এটা একটা ধরনের স্কিন ড্যামেজ। অতিরিক্ত পরিমাণ সান ট্যানিং, কোনো রকম সানস্ক্রিন না মাখা, ছাতা না নিয়ে বেরোনো, এটাও কিন্তু ভীষণই একটা বদ অভ্যাসের মধ্যে পড়ে, এবং তার জন্য কিন্তু আমাদের ফেসে পিগমেন্টেশন, মেচেতা, ট্যানিং, এই সমস্ত রকম প্রবলেম তৈরি হয়। এছাড়া যেটা আরেকটা সমস্যা, সেটা হচ্ছে নিম্নমানের মেকআপ প্রোডাক্ট ইউজ করা। আমি বহু ইউটিউবারকে রিসেন্টলি দেখছি, বাংলা ইউটিউবারকেও দেখছি, যারা 50 টাকায়, 100 টাকায়, 10 টাকায় মেকআপ দেখায়, এবং যেগুলো গোগ্রাসে তোমরা গেলো, এবং যেটা কিন্তু সব থেকে বড় ড্যামেজের মূল, যেটা হচ্ছে তোমাদের স্কিনকে একেবারে নষ্ট করে দেয়, যেটা হচ্ছে রাস্তায় বিক্রি হওয়া 10 টাকা, 20 টাকা, 50 টাকার মেকআপ প্রোডাক্ট, যেগুলো কিন্তু একেবারে স্কিনকে সারা জীবনের মতো তোমাদেরকে নষ্ট করতে পারে, এবং সেই যে ভয়ানক যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কিন্তু জীবনেও যত রকম স্কিন কেয়ারই করো না কেন কিছুতেই কোনো রকম লাভ হবে না। 4 নম্বর কারণ হচ্ছে জল কম খাওয়া। যারা অত্যধিক পরিমাণ জল কম খাও তাদের ডিহাইড্রেশন হতে পারে, ত্বক শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, এবং সেখানেও কিন্তু আমাদের স্কিন ভীষণভাবে ড্যামেজ হয়। সো আমাদের কিন্তু দিনে 4 থেকে 5 লিটার জল অবশ্যই খাওয়া উচিত, এবং তার থেকে বেশি যদি খেতে পারো তাও খুবই ভালো। সো এই ধরনের যে আমাদের বদ অভ্যাসগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ত্যাগ করা উচিত। রাতে যখন তোমরা শুতে যাবে অবশ্যই কিন্তু মেকআপ রিমুভ করে তারপরেই তোমরা শোবে। মেকআপ যদি আমাদের ফেসে থেকে যায় তাহলে পরে কিন্তু সেটা আমাদের স্কিনে পিম্পল, র্যাশ, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এখন আমরা অত্যাধিক পরিমাণ মাস্ক পরি, মাস্কও কিন্তু অত্যাধিক টাইম পরে থাকার দরুন আমাদের কিন্তু বিভিন্ন র্যাশ বা পিম্পলের সমস্যা এখন তৈরি হচ্ছে দিন দিন। এছাড়া আরও একটা যেটা তোমাদের স্কিন কেয়ারে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বালিশের কভার চেঞ্জ করা কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রয়োজন, কারণ উইকলি যদি তোমরা বালিশের কভার চেঞ্জ করো তাহলে কিন্তু অনেক অংশে তোমাদের স্কিন ড্যামেজের হাত থেকে রক্ষা পাবে। কারণ আমরা যে সারা রাত বা সারাদিনে যে স্কিন কেয়ার করি বা যে ধুলো ময়লাগুলো আমাদের ফেসে থেকে যায়, সেগুলো কিন্তু যখন আমরা শুই সেটা কিন্তু বালিশের কভারের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, এবং একদিকে শুতে 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 সেই জায়গাগুলো গালে কিন্তু আমাদের ধীরে ধীরে পিম্পল, র্যাশ, এই ধরনের প্রবলেমগুলো
তৈরি হয়। সো বালিশের কভার চেঞ্জ করাও কিন্তু ভীষণ ভীষণ আমাদের প্রয়োজন, এবং নিজেদের একটা হেলদি, একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, প্রতিদিন স্নান করা, এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব খুব মাস্ট আমাদের প্রয়োজন, যাতে করে আমাদের একটা হেলদি স্কিন আমরা অ্যাচিভ করতে পারি। নেক্সট চলে আসি হচ্ছে খাওয়া দাওয়া। যেটা বললাম যে তৈলাক্ত জিনিস খাওয়া দাওয়া যতটা পারো কম করো, সে জায়গায় তোমরা নিতে পারো কিন্তু গ্রিন ভেজিটেবলস, সাথে হচ্ছে বিট, গাজর, আপেল, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণ গ্লোয়ি আর হেলদি রাখতে সাহায্য করে। আমি একটা গ্লোয়ি ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা গ্লোয়ি স্কিন কেয়ার ড্রিঙ্ক একটা তোমরা দেখতে চাও কিনা, কিভাবে বানাতে পারো বা তোমরা ইউজ করতে পারো, খেতে পারো। সো সেটা একটা ভিডিও আমি বানাতে পারি, যদি তোমরা মানে কমেন্ট করে জানাও আমাকে, তো অবশ্যই আমি সেটা বানাবো। এছাড়াও তোমরা যেটা করবে সেটা হচ্ছে জল অবশ্যই খাবে, দিনে 4-5 লিটার জল খাবে, এবং মুখে যত পরিমাণ নোংরা সেগুলো কিন্তু ফেস ওয়াশ বারবার তোমরা দিনে 2 থেকে 3 বার কিন্তু ফেস ওয়াশ অবশ্যই করার চেষ্টা করবে। তাতে করে কিন্তু আমাদের ফেসে যে ডার্ক ধুলো ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু টোটালি রিমুভ হয়ে যাবে, এবং আমাদের ফেসটা কিন্তু গ্লোয়ি আর হেলদি থাকবে। নেক্সট যেটা বলতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে একটা স্কিন কেয়ার চার্ট। মানে আমাদের একটা স্কিন কেয়ার চার্ট কিন্তু রেগুলার বেসিসে ফলো করতে হয়। সেটা একটা হচ্ছে উইকলি, একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে ইয়ারলি। এই 3 ধরনের স্কিন কেয়ার কিন্তু আমাদের ফলো করতে হয়। সো উইকলি তোমরা যে স্কিন কেয়ার রুটিনটা ফলো করবে সেখানে তোমরা একটা পার্ট করে নিতে পারো। মানে যে স্কিন কেয়ারটা আমি মানডে করব সেই স্কিন কেয়ারটা গিয়ে আমি এগেইন থার্সডে রিপিট করব। মানে সোম, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, শনি, এভাবে করে কিন্তু আমরা একটা চার্ট নিজেরা মেনটেন করতে পারি। সো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আর সানডেটা একটা টোটালি ফ্রি রাখবো, কারণ সানডেতে আমাদের মেইন একটা স্টেপ ফলো করতে হবে, কারণ সানডে আমাদের ছুটি থাকে বেশিরভাগেরই, তো তার জন্য সানডেটাকে আমরা ক্লিয়ার রাখবো একটা অন্য টাইপের স্কিন কেয়ার রুটিন ফলো করার জন্য। সো আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা মানডে অ্যান্ড থার্সডে মানে সোম আর বৃহস্পতি অনলি করবে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। জাস্ট দিনে 2 বার, মানে সকালে একবার ঘুম থেকে ওঠার পর আর রাতে শুতে যাওয়ার আগে জাস্ট ফেসটাকে ওয়াশ করে নেবে, সাথে টোনার অ্যাপ্লাই করবে আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। দ্যাটস ইট। মানে মানডে অ্যান্ড থার্সডে হয়ে গেল। নেক্সট চলে আসবো হচ্ছে মঙ্গল আর শুক্র। সো মঙ্গল আর শুক্রবার যেটা তোমরা করবে, ফার্স্ট তো ক্লিনজিং অবশ্যই, এরপর তোমরা ইউজ করবে স্ক্রাব অবশ্যই ইউজ করবে সপ্তাহে 2 দিন, 2 দিনের বেশি স্ক্রাব তোমরা করবে না। সো ক্লিনজিংয়ের পর যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রাব করতে হবে, সাথে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু টোনার, আর ইউজ করতে হবে আই ক্রিম অ্যান্ড ময়শ্চারাইজার। এ কটা কিন্তু মাস্ট। আর হ্যাঁ, সানস্ক্রিন কিন্তু প্রত্যেক দিন তোমরা ইউজ করবে, এটা স্কিন কেয়ারের একটা পার্ট। বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন তোমরা ইউজ করবে, ঘরে থাকলে সানস্ক্রিন ইউজ করার অত প্রয়োজন নেই। আর লাস্ট যেটা হচ্ছে বুধবার আর শনিবার, এই 2 দিনের মধ্যে তোমরা ইউজ করতে পারো ক্লিনজিং, সাথে করে হচ্ছে কোনো একটা ফেস প্যাক। যদি কারো অত্যধিক মানে ড্রাই স্কিন হয় তারা ইউজ করতে পারো কোনো মধু বা দইয়ের ফেস প্যাক, তাতে কিন্তু আমাদের স্কিনটা অনেক হাইড্রেটেড থাকে, হেলদি থাকে। আর যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা কিন্তু মুলতানি মাটির যে কোনো ফেস প্যাক তোমরা ইউজ করতে পারো, এতে কিন্তু আমাদের ফেস ভীষণ ভীষণ সুন্দর থাকে, অয়েল একেবারে থাকে না। সো এটা একটা তোমরা করতে পারো, সাথে অবশ্যই করতে হবে তোমাদের টোনিং আর ময়শ্চারাইজিং। সো এটা হচ্ছে একটা গেল উইকলি স্কিন কেয়ার। আর সানডেতে তোমরা যেটা করবে, সানডেতে যে কোনো একটা পিল অফ মাস্ক ইউজ করবে, সাথে একটা সিরাম মাস্ক ইউজ করবে। সে যেটা যে কোনো কোম্পানির সিরাম মাস্ক ইউজ করতে পারো, গার্নিয়ার হতে পারে বা নাইকারও বেশ ভালো, সো মামা আর্থেরও ভালো। তোমরা যে কোনো কোম্পানির একটা শিট মাস্ক ইউজ করতে পারো। সাথে সিরাম অবশ্যই অ্যাপ্লাই করবে উইকলি, সিরাম কিন্তু অ্যাপ্লাই করা খুব দরকার। আর সাথে অবশ্যই ময়শ্চারাইজ করতে একেবারেই ভুলবে না ফেসটাকে। সো গোটা সপ্তাহে এভাবে তোমরা একটা স্কিন কেয়ার রুটিন কিন্তু ফলো করতে পারো। নেক্সট চলে আসবো হচ্ছে মান্থলি স্কিন কেয়ার রুটিনে। মানে প্রত্যেক মাসে একবার কিন্তু যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ফেসিয়াল করতে হবে। ফেসিয়াল করা কিন্তু মাস্ট। যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা হানির ফেসিয়াল করতে পারো। হানি দিয়ে যে ফেসিয়াল, আমার চ্যানেলে ভিডিও আছে হানির ফেসিয়ালের উপর, সো সেটা তোমরা মানে বা কলা দিয়ে করা একটা ফেসিয়াল, সেটাও আমার চ্যানেলে আছে, তোমরা করতে পারো যাদের খুব বেশি ড্রাই স্কিন। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু বেসন দিয়ে হোক বা
মুলতানি মাটি দিয়ে হোক যে কোনো ফেসিয়াল তোমরা করতে পারো। এটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ দেয় যাদের খুব বেশি অয়েলি স্কিন। আর যদি তোমরা ইয়ারলি স্কিন কেয়ার করতে চাও সেখানে কিন্তু তোমাদের স্কিন ট্রিটমেন্ট করানোর খুব বেশি প্রয়োজন। সেটা পার্লারে গিয়েও করতে পারো স্কিন ট্রিটমেন্ট যারা করাতে চায়। আর যদি না করতে চাও সেটা টোটালি স্কিপ করতে পারো, কারণ সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, সবার পক্ষে সম্ভব হয়তো হয় না। সো এই যে একটা টোটাল তোমাদের রুটিন, এই রুটিন কিন্তু তোমাদেরকে এভরি ডে বেসিসে ফলো করতে হবে। আর সাথে যেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলোও কিন্তু একদম থরলি ফলো করতে হবে। তাহলে পরেই কিন্তু তোমরা একটা সুন্দর একটা অ্যাচিভ করতে পারবে স্কিন। কারণ কি, হেলদি স্কিন পেতে গেলে শুধু বাইরে থেকেই করলে হবে না, আমাদের ভেতরে ডাইজেস্টিভ সিস্টেমটাকে কিন্তু সবার আগে ভালো করতে হবে। যদি তোমাদের অনেকের মানে কি বলবো স্টুল ক্লিয়ার না হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের মুখে ব্রণ ফুসকুড়ি সমস্যা হতে পারে। সো তার জন্য ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব খুব ভালো রাখার প্রয়োজন, জল খাওয়া প্রয়োজন, সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন, ছাতার প্রয়োজন, সব কিছু কিন্তু আমাদের প্রয়োজন আছে। সো এই সব কিছু যদি তোমরা মেনটেন করো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু একটা সুন্দর হেলদি স্কিন তোমরা অ্যাচিভ করতে পারবে। সো এই ছিল গাইজ আমার কিছু টিপস আর ট্রিক। কারণ তোমরা বহুদিন ধরেই বলছো দিদি স্কিন কেয়ার সম্পর্কিত কিছু বলো বা কিছু করে দেখাও। সো স্কিন কেয়ার বিভিন্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো হয়তো অনেকেই শেয়ার করে না বা সব ইউটিউবার বলেও না। তার জন্য তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করলাম। যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই যেটা করবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন এসে থাকলে, বা যদি রোজ দেখো তাও সাবস্ক্রাইব করো না। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই।